প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রবাসী গ্লোবাল ভয়েস। চলুন এখন বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা ইতালি যাওয়ার স্বপ্ন দেখছেন, যারা বছরের পর বছর ডিক্রিটো শ্রুসির অপেক্ষায় আছেন এবং যারা জানতে চান এই নতুন খবরটা আসলেই কতটা সত্য ও গুরুত্বপূর্ণ। ইতালি থেকে এসেছে বিরাট সুখবর। ইতালি সরকার আরও 10,000 নতুন কাজের কোটা যোগ করার প্রস্তুতি নিচ্ছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে ভুল করলে আপনার কয়েক লাখ টাকা এবং ভবিষ্যৎ দুটোই ঝুঁকিতে পড়তে পারে। মূল খবর কি? নিউজ ব্রেকডাউন। 7 ফেব্রুয়ারি 2026, রোম, ইতালি। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিনিস্তেরো ডেল ইন্টারনো একটি প্রশাসনিক ব্রিফিংয়ে জানিয়েছে, দেশের তীব্র শ্রমিক সংকট মোকাবেলায় অর্থনৈতিক গতি বাড়াতে ডিক্রিটো ফ্লুসির আওতায় অতিরিক্ত 10,000 কোটা যুক্ত করার প্রস্তুতি চলছে। এই খবর প্রকাশের পর ইউরোপ জুড়ে প্রবাসী কমিউনিটিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ডিক্রিটো ফ্লুসি আসলে কি? অনেকেই প্রশ্ন করেন, ভাই, ডিক্রিটো ফ্লুসি আসলে কি? সহজ ভাষায় বললে, ডিক্রিটো ফ্লুসি হল ইতালি সরকারের অফিসিয়াল নিয়ম, যার মাধ্যমে ইউরোপের বাইরে থাকা নাগরিকদের সিজনাল ও নন সিজনাল কাজের ভিসা নির্দিষ্ট কোটার মাধ্যমে দেওয়া হয়। কোটা না থাকলে, ইভেন এমপ্লয়ার থাকলেও ভিসা সম্ভব না। তাই এই 10,000 নতুন কোটা মানে বাস্তব সুযোগ। কোন সেক্টরে কোটা বেশি যেতে পারে? 1. কৃষিখাত। ইতালিতে বর্তমানে সবচেয়ে বেশি শ্রমিক দরকার ফল সংগ্রহ, সবজি ফার্ম, গ্রিনহাউস কাজ। এগুলো সাধারণত সিজনাল ভিসা 6 থেকে 9 মাস। 2. নির্মাণ খাত। লেবার, হেল্পার, বিল্ডিং সাইট কাজ। এখান থেকে অনেক সময় নন সিজনাল পারমিট বা ভবিষ্যতে রূপান্তরের সুযোগ থাকে। নতুন কোটার বড় অংশ এই 2 সেক্টরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কাদের জন্য এই সুযোগ সবচেয়ে বেশি? এখন খুব গুরুত্বপূর্ণ অংশ। 1. পুরনো আবেদনকারীরা, যারা 2023, 2024, 2025 সালে আবেদন করেছিলেন, এমপ্লয়ার ছিল কিন্তু কোটা শেষ হয়ে যাওয়ায় নুল্লা অস্তা পাননি। নতুন কোটা এলে অনেক সময় এই পেন্ডিং ফাইল থেকেই অনুমোদন দেওয়া হয়। 2. যাদের ইতালি থেকে সত্যিকারের এমপ্লয়ার আছে, বৈধ কোম্পানি, নিয়মিত ট্যাক্স দেয়, প্রেফেক্তুরাতে আবেদন করতে রাজি। প্রক্রিয়াটা কিভাবে হয়? স্টেপ বাই স্টেপ। 1. অফিসিয়াল গেজেট, গেজেটটা উফিচিয়ালে। এটা প্রকাশ না হলে কিছুই ফাইনাল না। 2. কোটা ব্রেকডাউন ঘোষণা, কোন সেক্টরে কত কোটা। 3. এমপ্লয়ার আবেদন করবে, নুল্লা অস্তা, প্রেফেক্তুরা অফিসে। 4. বাংলাদেশে ভিসা প্রসেস, এমবাসি, ভিএফএস, মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স। 5. ইতালি প্রবেশ। সময় লাগে সাধারণত 2 থেকে 4 মাস, সব কাগজ ঠিক থাকলে। সবচেয়ে বড় সতর্কবার্তা, অবশ্যই দেখুন। 1. ভাই, আমার কাছে কোটা আছে। 2. আগাম টাকা দিলে নাম ঢুকিয়ে দেব। 3. আমি ভিতরের লোক। এই কথাগুলো 99% দালাল। 1. কোটা কেউ বিক্রি করতে পারে না। 2. এমপ্লয়ার ছাড়া ভিসা হয় না। 3. অফিসিয়াল গেজেট ছাড়া বিশ্বাস করবেন না। এখন আপনি কি করবেন? 1. পাসপোর্ট মেয়াদ 2 বছর রাখুন। 2. পুরনো আবেদন রিসিপ্ট সংরক্ষণ করুন। 3. এমপ্লয়ার থাকলে নিয়মিত যোগাযোগ রাখুন। 4. টাকা দেওয়ার আগে সরকারি নোটিশ দেখুন। বাংলাদেশিদের জন্য এটা কেন বড় সুযোগ? ইতালিতে বাংলাদেশি কমিউনিটি শক্তিশালী। সিজনাল কাজ থেকে অনেকেই পরে স্থায়ী হন, ভবিষ্যতে পরিবার নেওয়ার সুযোগ তৈরি হয়। তাই এই 10,000 কোটা হাজার হাজার পরিবারের জীবনে পরিবর্তন আনতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। আর প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। পরের ভিডিওতে আমি দেখাবো কোন কাগজ লাগবে, সিজনাল ভার্সেস নন সিজনাল পার্থক্য, ভিসা রিজেক্ট হলে কি করবেন। সঠিক তথ্য জানুন, দালাল থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ।